হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি একটু ভালো নেই, গরমে বাইরে গেলেই মুখে ট্যান পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আজকে একটু সাবান বানাবো। সাবান বানানোর জন্য এখানে আমি একটা কমলা লেবুর খোসা নিয়ে নিয়েছি। কমলা লেবুর খোসার মানে ভেতরে একটা সাদা রঙের একটা অংশ থাকে, সেটাকে আমি ফেলে দিয়েছি, তা নাহলে কালারটা আসবে না। তো ওটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো একটা সোপ বেস নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব। এটা কাটতে যে কী মজা লাগছিল সেটা শুধু আমিই জানি। এরকম জিনিস কাটতে কারই না ভালো লাগে। আর এদিকে দেখো ছোটো ছোটো একদম পিস পিস করে কেটে নেব। আর আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো আমার তো ভালোই লাগলো। তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো এই গরমে। আর এদিকে দেখো এবার এরকম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিতে হবে। এরপর একটা পাত্রে আমি এবার এই ছোটো ছোটো পিসগুলোকে সব বেসগুলোকে এবার ঢেলে দিলাম। আর এইদিকে দেখো তোমরা চাইলে লেবুর খোসাটাকে রোদে দিয়ে শুকিয়েও নিতে পারো। তো আমার যেহেতু শুকানোর সময় ছিল না বলে আমি এটাকে কাঁচাই দিয়েছি, দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি গরম জল। আর এই সব বেসটাকে ডাইরেক্ট উনুনের পরে দিলে বা গ্যাসের ওভেনের পরে দিলে এটা নিচে লেগে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে। সেই জন্য তোমরা একটা যে কোনো পাত্রের জল দিয়ে তার উপর গরম করে নিতে পারো, বয়েল করে নিতে পারো। আর এটা দেওয়ার সাথে সাথে দেখো পুরো গলে গেছে। আর এদিকে গরম থাকতে থাকতে সব কিছু করতে হবে, তা নাহলে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো এই যে কমলা লেবুর খোসাগুলো। তো এবার আমি কমলা লেবুর খোসাগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু মানে এর সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি বেশি পেস্ট করিনি, একটু মানে কাঁচা ছিল তো সেই জন্য হালকাই পেস্ট করেছি, মানে একটু দানা দানা থাকবে তাহলে বেশি ভালো লাগে। তো তোমরা চাইলে এর মধ্যে মধু দিতে পারো। তো আমার কাছে মধু ছিল না বলে আমি মধুটাকে অ্যাভয়েড করেছি। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। তো এই ক্যাপসুলটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখো দুটো বাটি নিয়েছি, তো আমার সাবান বানানোর ওইটা ছিল না বলে আমি আর ওটার মধ্যে দিইনি, আমি বাটিটার মধ্যেই দিলাম। তো এটা তোমরা একটু ভেতরে একটু তেল লাগিয়ে নেবে, নারকেল তেল হোক যে কোনো তেল লাগিয়ে নেবে। এবারে আমি প্লাস্টিকের বাটিটার মধ্যেও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তোমরা ফ্রিজে নাও রাখতে পারো, এমনিও রাখতে পারো। আর দেখো কত সুন্দর বেরিয়েছে। এবার প্লাস্টিকের বাটিটা থেকেও খুব সুন্দরভাবে বেরিয়ে এলো। আর এবার আমি এটাকে এবার তোমরা একটু দেখতেই পারছো কালারটা কি সুন্দর, একটা মিষ্টি একটা কালার এসেছিল, আর গন্ধটা পুরো অরেঞ্জ অরেঞ্জ একটা গন্ধ। মাই গড, কি বলবো তোমাদের। তো আমি এখন নিজে একটু ট্রাই করব হাতে, তো তোমাদেরকে এখন হাতে ট্রাই করে দেখাচ্ছি, তোমরা নিজেরাই রেজাল্টটা দেখতে পাবে। আর আমি এটা শ্যুট করার পরে মুখেও ট্রাই করেছিলাম, খুব সুন্দর একটা গ্লো দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তোমরা তাড়াতাড়ি গিয়ে আমার ইউটিউবে গিয়ে 1K সাবস্ক্রাইবার করে দেওয়ার কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। তো 1K হলে অবশ্যই তোমাদের সাথে একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ গ্লোটা কেমন এসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।